ফিরে পাওয়ার কথা আমাকে বলো না আর বাবা, আমাকে অন্তত বলো না, অন্য কিছু বলো তুমি। আমি জানি মা, তুই তো স্বামীকে হারিয়েছিস, তার থেকে দুঃখের আর কিছু হতে পারে না। কিন্তু মা আজ যদি তুই তোর সন্তানকে ফিরে পাস, তার থেকে আনন্দের আর কিছু হবে? তুই বল। কি বলছো তুমি বাবা? হ্যাঁ রে মা, হ্যাঁ, তুই ঠিক বলেছিলি। সেই দিন তোর অ্যাজাম্পশন একেবারে ঠিক ছিল। তুই ঠিক বলেছিলি, তোর বাচ্চাটা বেঁচে ছিল, আর আজও সে বেঁচে আছে, সে খুব ভালোভাবে বেঁচে আছে। মা বাবা, তুমি যা বলছো ঠিক বলছো, ঠিক বলছো তুমি বাবা। কোথায় আমার ছেলে কোথায়? তুমি ওকে দেখেছো? নিশ্চয়ই ওর চেয়ার বাহা ওকে কোনো হোমে দিয়ে এসছে। না রে মা, না, মিথ্যে ওদের দোষারোপ করিস না। আসলে ওরা সেদিন কিছু জানতো না, ইনফ্যাক্ট আজও কিছু জানে না। তুমি অন্য সবার মতন বাহার জয়গান গাইছো বাবা। না রে মা, তুই তো আমার উপর ভরসা রাখিস। তুই তো জানিস আমি অন্যায়ভাবে কাউকে দোষী করব না, আর আমি জানি তুইও করবি না। তোর সন্তান এখন আমার ছেলের বাড়িতে বড় হচ্ছে। চমকাস না, চমকাবার মতো কিছু নেই। একটা সন্দেহ আমার মনে ছিল, কিন্তু কোনো প্রমাণ আমার হাতে ছিল না, তাই সন্দেহের কথাটা তো জোর করে কাউকে বলতে পারছিলাম না। কিন্তু আজ সেই প্রমাণটা আমার হাতে আছে, তাই সকলের সামনে দাঁড়িয়ে আমি এই কথা জোর গলায় বলতে পারি। শেষ পর্যন্ত এভাবে চোরের মতো আমার বাচ্চাটাকে চুরি করলো ধ্রুব। ওর মধ্যে এতটা মনুষ্যত্ব নষ্ট হয়েছে তো আমি ভাবতে পারছি না। আমি নিজের ছেলের দোষ ঢাকছি না মা, তবে রুষা যদি ওকে সহযোগিতা না করত, নিজের নিরাপত্তা অক্ষুণ্ণ রাখার জন্য ওর মাথায় না ঢোকাতো যে কমলিকার সন্তান তোমারও সন্তান, অতএব তোমারও ওর উপরে সমান অধিকার আছে, তাহলে ধ্রুব এতটা নিচে নামতো কিনা আমার সন্দেহ আছে। রুষার কিসের এত নিরাপত্তার অভাব বাবা? বল, রুষা তো জানতো কোনোদিন মা হতে পারবে না, আর এই ইস্যুটা নিয়ে ওদের মধ্যে মাঝে মধ্যেই মনোমালিন্য হতো। রুষা বুদ্ধিমতী মেয়ে, সেই জন্যে ও ওই বাচ্চাটা ওর কাছে ফিরিয়ে দিয়েছে। 10টা মাস ধরে বাচ্চাটাকে আমার নিজের মধ্যে আমি রেখেছি, ওকে বড় করেছি, জন্ম দিয়েছি, আর এখন বাচ্চাটা ধ্রুবর হয়ে গেল। কি অদ্ভুত! তাই হয়তো রে মা, দুনিয়া তো সেইভাবেই ভাবে, কিন্তু আমি বিশ্বাস করি সন্তানের উপর তার মায়ের অধিকার সবচেয়ে বেশি, তার থেকে বেশি অধিকার কারো থাকতে পারে না। বাবা, ধ্রুব যদি ওকে না দেয়? ওকে দিতে হবে কমলিকা। অন্যায়ভাবে ও কিছুতেই একার কাছে বাচ্চাটাকে রাখতে পারে না। কবে নিয়ে আসবে বাবা ওকে আমার কাছে? প্লিজ বলো না কবে আনবে ওকে। দেখ মা, পিকলুর সঙ্গে আদর্শগত কারণে আমার একটা দূরত্ব তৈরি হয়েছে, আর এই ইস্যুতে হয়তো সেই দূরত্বটা একটা পার্মানেন্ট দূরত্ব হবে। আমার জন্য তুমি তোমার ছেলের সঙ্গে কোনো দূরত্ব সৃষ্টি করবে না বাবা। হ্যাঁ, আমি যখন একবার জানতে পেরেছি যে ও আমার বাচ্চা, আমার, যেভাবেই হোক না কেন আমি ওকে আমার কাছে ফিরিয়ে আনবই। সব সময় সবাই আমার থেকে দূরে দূরে চলে যাবে, সব সময়। এটা আমি আর হতে দিতে পারি না, এটা আমি হতে দেব না। তোর কি মনে হয় রে মা, তুই যতটুকু আমাকে চিনেছিস তাতে কি তোর মনে হয় যে আমি আদর্শ থেকে দূরত্বকে বেশি ভয় পাই?
দেখ, পিকলুর সঙ্গে আমার একটা দূরত্ব তো তৈরি হয়ে গেছে, আর নতুন করে কি দূরত্ব তৈরি হবে? তুই নিজেকে অপরাধী মনে করিস না। আসলে কি জানিস, আসল দূরত্বটা হচ্ছে আমাদের আদর্শের সংঘাত। বাবা, তুমি তো আমার নিজের বাবা নও, তবু কেন বলো তো? সব সময় আমি বিপদে পড়লে, আমার কোনো সমস্যা হলে একটা বট গাছের ছায়া নিয়ে আমার পাশে সব সময় এসে দাঁড়াও, কেন বলো তো? আমি তো তোকে বলেছিলাম রে মা, সন্তানের জন্ম দিলে কি আর বাবা হয়? জন্ম না দিলে বাবা হওয়া যায় না। আচ্ছা 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 মা, তোকে তো আমার মেয়ে মনে করতে আমার মনে কিছু হয় না, তোর আমাকে বাবা মনে করতে তো কিন্তু কেন রে? কিন্তু না বাবা, কিন্তু না, কিন্তু না, তুমি বুঝবে না বাবা। একটা মেয়ে যখন, যে কিনা সারা জীবন কিচ্ছু পায়নি, কিচ্ছু পায়নি, শুধু বঞ্চনার শিকার হয়ে গেছে, সে যখন একজন কাছের মানুষকে পায়, তাকে ধরে রাখার যে তার ভেতরে কি আকুতি, সেটা কেউ বোঝে না, সেটা সে ছাড়া আর কেউ বোঝে না বাবা। কিছুই কি পাসনি মা? আমি মানছি জীবনে নিয়ম মাফিক যা যা পাওয়া উচিত তার কিছুই তুই পাসনি, কিন্তু নিয়মের বাইরে গিয়ে যা পেয়েছিস তা কজন পায় রে মা? হ্যাঁ, পেয়েছি। তোমার মতো একজন মানুষকে পেয়েছি যে যে আমার বাবা না হয়েও বাবারও ঠিক। আর বিক্রম, বিক্রম তো তার ট্র্যাজেডির কথা সব তোকে বলেছে। তোর জন্যই জীবনে এত বড় একটা রিস্ক নিয়েছে, শুধু তোকে ভালোবেসে। সাধারণ মানুষ তাকে শুধু প্রতারক বলবে, তুই ওকে তাই বলবি মা? তাকে প্রেমিক বলবি না? বলবো বাবা, বিক্রম আমার বন্ধু, আমার প্রেম, ও আমার সবকিছু। বিক্রম আমাকে ভালোবেসেছে, আর আমাকে ভালোবেসেছে বলেই আজকে ওকে এত দূরে চলে যেতে হলো। আমার জীবন তো, আমি না হয়ে যদি অন্য কেউ হতো, অন্য কারোর জীবন হতো, তাহলে হয়তো এরকমটা হতো না। তাই এখন আমার ভয় করে জানো বাবা, যদি কোনো একদিন তুমিও আমার কাছ থেকে অনেক দূরে চলে যাও, এতটা একা হয়ে আমি কি করে বাঁচবো বলো তো? দূর পাগলি, এক মৃত্যু ছাড়া কেউ আমাকে তোর কাছ থেকে কেড়ে নিতে পারবেন। শোন মা, শোন, একটা কথা শোন। সারাটা জীবন ধরে যেমন তুই সবকিছু হারিয়েছিস, বাকি জীবনটা দেখবি তুই সব হারানো জিনিস আবার ফিরে পাচ্ছিস। পাবি মা, নিশ্চয়ই পাবি। এই তো তোর শ্রেষ্ঠ সম্পদটা তুই ফেরত পাচ্ছিস। ঈশ্বরের কাছে কৃতজ্ঞ থাক মা। কবে বাবা, কবে আমি ওকে একবার দেখতে পাবো, একটু ছুঁতে পারবো? কবে বাবা? কত তাড়াতাড়ি আমাকে আমার কাছে তুমি নিয়ে আসবে ওকে? আসবে আসবে, তুই আমার মনে একটু ভরসা রাখ না। আমি নিজেই ওকে তোর কাছে নিয়ে আসবো। কেমন? আমি নিজেই নিয়ে আসবো। ও রং পরবটা এসে গেল, তোরা তো এখনো এলিগলা। আমাদের তো এবার আর যাওয়া হলো না, এখানে একটু কাজ পড়ে গেছে গো কলকাতায়। কি বলছিস জমাই? তোরা আসবি গলাই, একবারে লিখেও আসবি গলাই। এবারে বোধহয় আর যাওয়া হবে না, তোমরা নিজেরাই মিলে আনন্দ করো। মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু।